সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবার দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে। আজকে শুক্রবার, ভাবলাম আজকে একটু ভালো কিছু রান্না করি। তো ডিফারেন্ট কিছু রান্না করতে চাচ্ছিলাম, তো এর জন্য ভাবলাম যে একটু ইলিশ পোলাও রান্না করে ফেলি, ইলিশের বিরিয়ানি যেটাকে বলে। তো এর জন্য আমি ফার্স্টে এখানে একটা বাটিতে টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়ি দেয়নি, সরি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, তারপর জিরার গুঁড়ি দিয়ে আর একটু লবণ, এটা স্বাদ মতো দিতে হবে, পরে টেস্ট করে দেওয়া যাবে। এটা শুধু কিন্তু মাছের মশলা, সাথে বিরিয়ানিরও হবে। তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আমি আগে টক দইটা মিশালে ভালো ছিল আই থিঙ্ক, তাহলে ভালো ফেটতো টক দইটা। তো এখানে আমার মশলাটা ফাটানো একদম শেষ, মিশিয়ে নিয়েছি। তারপর পাশে আমি ইলিশ মাছগুলো একদম ক্লিন করে রেখেছি। এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট ডিম ছিল, তো আমি ডিমগুলো বের করে তারপর ক্লিন করেছি, না হয় আমার শান্তি লাগে না মানে মাছ ভালো করে ক্লিন না করলে। এরপর এর মধ্যে মশলাটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শুক্রবার কেন যেন ঝটপট রান্না করতে হয়, আর এখন দিন ছোট হওয়ার কারণে অনেক তাড়াতাড়ি সময় কিভাবে যে চলে যায়। 2টা বাজে তো এখানে আসরের আজানই দেয়, 2টা আড়াইটার দিকে। তো জোহরের আজান তো অনেক আগেই দিয়ে ফেলে। এর জন্য শুক্রবারে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়। তারপরেও আমার হাজব্যান্ড চায় ও শুক্রবারে কিছু স্পেশাল খেতে, তো আবার সেখান দিয়ে একটু স্পেশাল রান্নাবান্না করতে হয়। আর তাই ইলিশ পোলাও রান্না করলাম। ভাবলাম যে সবসময় তো ইলিশ দিয়ে ফ্রাই খাই, তো আজকে বিরিয়ানি করে ফেলি। এর জন্য এটা ভালো করে ম্যারিনেশন করে তারপর রেখে দিব 5-10 মিনিট। যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখলে বেটার হয়। এই তো এখানে আমার মাছটা ম্যারিনেশন করা শেষ। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু একদম পোলাওর জন্য সহ একসাথে দিয়ে দিব, আর মাছে তো তেল থাকে একটু করে। এখন আমি মাছগুলো আগে দিয়ে দিব ফ্রাই করার জন্য। মাছগুলো আমি আগে দিয়ে দিচ্ছি, বাট ম্যাক্সিমাম টাইম সবাইকে দেখি সব রেসিপিতে আগে পেঁয়াজ দেয় একটু, তারপর মাছ সহ যেই মশলাটা থাকে সেটা দিয়ে দেয়, একসাথে ফ্রাই হয়। তো আমি ভাবলাম যে মাছটা একটু ফ্রাই করে নিই, তারপর মশলাটা দিব। রান্না আর্ট, মানুষ তো বলে রান্না আর্ট। তো নিজের মতো করে রান্না বান্না করবা, নিজের মতো করে খাবা, কেউ তোমাকে জাজ করার থাকবে না। আচ্ছা, যাই হোক, তারপর মাছগুলো অনেক সাবধান হয়ে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ একটু নরম হয়ে থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এটা একটু সেফটি মেনটেন করে তারপর উল্টাতে হয়। মাঝে মাঝে মাছ ভাজার সময় যখন ভেঙে যায়, মনটাই ভেঙে যায়। আচ্ছা, যাই হোক, মাছটা ওই পাশে হতে হতে এখানে আমি আরেকটা মশলা নিয়ে নিচ্ছি, যেটা গোটা মশলা। এটা পোলাওর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2টা তেজপাতা, একটা দারচিনি, আর নিব এলাচ। আর অনেকেরই আছে যে কিশমিশ ছাড়া পোলাও বিরিয়ানি চলেই না, যেমন আমি কিশমিশ ছাড়া তো চলবেই না, আমি অনেক ভরপুর করে কিশমিশ দিয়ে দিই। এখানে অনেকগুলো কিশমিশ নিয়ে নিচ্ছি আমি। আর আজকে পোলাওটা রান্না করবো চাষি চিনি গুঁড়া চাল দিয়ে। আমি এই চালটাই সবসময় ইউজ করে থাকি, এটার স্মেলটা অনেক সুন্দর। আমি এখানে আজকে আমার একটা কাপ আছে, এটা দিয়ে আমি সবসময় 1 কাপ, আমরা যখন 2 জন খাই তখন এটা দিয়ে 1 কাপ করে রান্না করি, তো হয়ে যায়। মাঝে মাঝে থাকে না, ম্যাক্সিমাম টাইমই থাকে। চাল তো বাড়ে অনেক রান্নার পরে। তো পাশে দেখলাম মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এখানে যেই মাছের ডিমগুলো ছিল মশলার সাথে দিয়ে দিয়েছি ম্যারিনেশন করে। এখন যে মশলাটা আছে সেটা সহ দিয়ে দিচ্ছি। ইলিশ পোলাও কারা কারা আগে খেয়েছো আর রান্না করেছো? আমি তো এই ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে, অনেক এক্সপেকটেশন নাই, আবার আছে, বলবো না, কারণ যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, খারাপ হলেও সমস্যা নেই। তারপরেও রান্নার ক্ষেত্রে আমার আলহামদুলিল্লাহ ভালোই হয়, মানে আমার হাজব্যান্ড বলে ভালো হয়, তো ভালোই হয়। আর কি
কি বলবো। এখন হচ্ছে যে মশলাটা আছে সেটা ভালো করে এর মধ্যে কষাতে হবে, মাছটাও রান্না করতে হবে। মাছটা তো আমি আগেই ফ্রাই করে ফেলেছি, আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, ইলিশ মাছ ভাপেও হয়ে যায়। তো এর জন্য মাছ রান্না করার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মশলাটা কষাতে হবে। পাশে হচ্ছে আমি যে চালটা নিয়েছি এটা ভালো করে ধুয়ে ছেঁকে নেব পানি। চালটা হচ্ছে সবসময় দেখা যায় একটু করে ভিজিয়ে রেখে তারপর হলেও যখন ছাঁকনিতে রেখে দেই চালের পানিটাও ঝরে যায়, চালটাও ভিজানো হয়ে যায়, তখন চালটা অনেক ঝরঝরে হয়। তো আমার কাছে এত টাইম নেই, আমি ধুয়ে তারপর চালের পানিটা ঝরতেও দিয়ে দিয়েছি। এর পাশে হচ্ছে আমার মাছটা মশলা কষানো হয়ে গিয়েছে, মাছটা এখান থেকে উঠিয়ে নিব আগে। এই তো মাছগুলো কিন্তু একটু একটু লাল লাল হয়েছে। যদি আমি মশলার সাথেই মাছগুলো একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু এত একটা লাল লাল হতো না। তো আমি চেয়েছিলাম একটু লাল লাল হোক, এর জন্য হচ্ছে আমি আগে ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে সেম মশলাপাতির মধ্যে হচ্ছে আমি যেই আস্ত মশলাগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি। ওটা একটু ভাজার পর হচ্ছে আমি আমার যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এই চালটা আর মশলাটা হচ্ছে অনেকক্ষণ একটু টাইম নিয়ে ভেজে নিব। যত ভাজা হবে তত চালটা মানে পোলাওটা ঝরঝরে হবে। এরপর এর মধ্যে হচ্ছে বেরেস্তা দিয়ে দিয়েছি, চাইলে কাঁচা পেঁয়াজও তেলটার মধ্যে দিয়ে তারপর পোলার চালটা দেওয়া যাবে। তো আমি আর ঝামেলা করলাম না, আমি বেরেস্তাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ, যে যার ঝাল পছন্দ করো ওই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবা। আমি এখানে 8-9টার মতো কাঁচামরিচ দিয়েছি, আর আমার যে কিশমিশটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প করে লবণ দিয়ে নিচ্ছি, চেক করে পরে আবার দেওয়া যাবে, তাই আমি আগে থেকেই বেশি করে লবণ দিলাম না। এখন হচ্ছে এই চালটা ভালো করে ভেজে নেওয়ার পর হচ্ছে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব, চালের ডাবল পরিমাণ পানি দিব। এখানে আমি যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিব, তাহলে একদম ঝরঝরে হবে চালটা। এই তো এখন হলো অনেকটা হাই ফ্লেমে দিয়ে আমি লবণটা চেক করে নিচ্ছি। এখানে যদি আমার ঝাল লাগে আমি দিব, আর হচ্ছে এখানে যে কাঁচামরিচ দিয়েছি এর থেকেও ঝাল বের হবে, আর লবণটা লাগলে এই পর্যায়ে দেওয়া যাবে। তারপর হলো ফ্লেমটা একদম লো করে আমি ঢেকে দিয়েছি। এর 10 থেকে 15 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। এই পর্যায়ে হচ্ছে আমি আমার যে ইলিশগুলো উঠিয়ে রেখেছিলাম এগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো যে বাটিতে উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে কিছুটা তেল ছিল মাছের, সেটাও দিয়ে দিচ্ছি। আর বেশি বেশি করে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজ বেরেস্তা রান্নার ফ্লেভারটাকে অনেক বেশি সুন্দর করে, মানে স্মেলটা অনেক ভালো আসে। তারপর দিয়ে দিব হচ্ছে এখানে আমি একটু করে ঘি, আর ঘিটা দিব চালের উপর, মাছের উপর কিন্তু একটু ঘি দিব না, এখানে আমি চালের উপরে ঘিটা দিয়ে দিচ্ছি। এই তো আজকে আমার ইলিশ পোলাও একদম রেডি। এই পর্যায়ে হচ্ছে আমি ঢেকে আর একটু করে দমে দিয়ে দিব, যেন হচ্ছে মাছটা পোলাওটা একসাথে মিক্সড হয়ে যায়। এই তো আজকের দুপুরের খাবার, ফ্রাইডে স্পেশাল ইলিশ পোলাও। তোমাদের কেমন লেগেছে আজকের রান্নাটা কমেন্ট করে জানাবা। এটা আমার হাজব্যান্ডের প্লেট, এটা আমার প্লেট। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ, বাই।